এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ভেজিটেবল পকোড়া। চলো দেখে নেওয়া যায় কী কী উপকরণ দিয়ে তৈরি করি। এখানে অর্ধেকটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, দুটো বিট গ্রেট করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে, আর নিয়েছি হচ্ছে 3-4 কোয়া রসুন। তো একটা গামলার মধ্যে আমি বাঁধাকপি কুচোটা দিলাম, তারপর গ্রেট করা বিটটা দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন থেতো করা দিয়েছি, পাকা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর এখানে একটা আলু গ্রেট করে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো হাফ বাটি মতো ময়দা, দেবো স্বাদ মতো নুন, দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো, তারপর দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য মতো দেবো একটু চিনি, দিয়ে এবার এটা আমি ভালো করে মেখে নেবো। একদম জল দেবো না, কারণ এটা কচলে ভালো করে মাখলে, চটকে মাখলে কিন্তু এবার থেকে হালকা একটু জল মতো বেরোবো, জল ছাড়া কিন্তু একদম শুকনো করে মেখে নেবো। তারপরে আমি দিয়ে দেবো একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবার আমি তেলটা একটু যেই গরম হবে তখন এটা বেশ ভালো করে নিয়ে আরেকবার ভালো করে হাতে মেখে, তারপরে দেখো গোল গোল করে চারটা করে আমি তেলের ওপরে ভেজে নেবো। তো সবগুলো দিয়ে দেবো পরপর, দিয়ে হতে দেবো 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেলে তারপর কিন্তু উল্টে আবার দেবো 30 সেকেন্ড মতো, দিয়ে তারপর যখন দেখবো যে ভাজাটা হয়ে এসছে তখন কিন্তু আমি এবার তুলে নেব। একদম কিন্তু ইজি, তোমরা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারো ভেজিটেবল পকোড়া। তো এই যে আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। সস আর স্যালাডের সাথে আমি ভেজিটেবল পকোড়াটা সার্ভ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে নিয়ে ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকো। আজকে টাটা।